আমাদের যে ইসলামী ব্যাংক আছে এই ব্যাংকটার উপরে শত্রুদের নজর করেছে, এটা নিয়ে তোলপাড় চলছে। ইসলামী ব্যাংক, এই ইসলামী ব্যাংকের যদি অর্থনীতি আপনার নষ্ট হয়ে যায়, এই জাতির উপরে অন্ধকার নেমে আসবে। সুতরাং আমরা সকলে সজাগ থাকি। এটা যারা তৈরি করেছে তাদেরকে পছন্দ লাগে না, কিন্তু তাদের তৈরি করা ইসলামী ব্যাংক আপনাদের এত পছন্দ, ওই স্বৈর শাসকেরাও দখল করে এই অর্থনৈতিক আপনার অবস্থা তারা পঙ্গু করে দিয়েছিল। এরাও চাচ্ছে এইভাবে এই ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। প্রিয় ভাইয়ের আমার, পাশাপাশি আরেকটা দুর্ঘটনা গতকালকে দেখলাম, সেটা হলো যে আপনার আদ্দিন হাসপাতালে একটা দুর্ঘটনা ঘটেছে। 6টি শিশু বাচ্চা আপনার চিকিৎসার ভুলের কারণে অথবা তাদের গাফিলতির কারণে 6টি বাচ্চা মারা গেছে। তো 6টি বাচ্চা অনিয়মের কারণে মারা গেছে। যদি মারা যেয়ে থাকে সেটা আইনি পদক্ষেপ নেওয়া জরুরি, এটার পক্ষে আমরা। কিন্তু এটাকে কেন্দ্র করে আপনি আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে দিবেন, এটা কোনো মুসলমান বিবেকবান মেনে নিতে পারে না। যদি 6টা বাচ্চা মৃত্যুবরণ করার কারণে আদ্দিন হাসপাতাল লাইসেন্স বাতিল করা হয়, তাহলে আমরা গভর্নমেন্টের কাছে জানতে চাই, দীর্ঘ 100 দিনে 605টা খুন হয়েছে, তাহলে এই গভর্নমেন্টের লাইসেন্স কি করা দরকার? ঠিক কিনা? 6টা শিশু বাচ্চার মৃত্যুর কারণে যদি একটা আদ্দিন হাসপাতালটাকে যদি আপনারা বন্ধ করে দেন, লাইসেন্স যদি বাতিল করে দেন, তাহলে এই 100 দিনে যে 605টা খুন হয়েছে আপনার, তাহলে এই রাষ্ট্রের আপনার রাষ্ট্র পরিচালনা যারা করছেন এদের কি করার দরকার?